ইতিমধ্যে একটা কথা শোনা যাচ্ছে স্পেনের মধ্যে যে ভাদ্রম্যান যে বিষয়টা রয়েছে ওই বিষয়টা নাকি এদেশের সরকার বন্ধ করতে যাচ্ছে, অথবা অনেকে বলতেছে যে বন্ধ করে দিয়েছে। তো দেখেন, আমি বর্তমানে স্পেনে বসবাস করি এবং স্পেন সম্পর্কে যে আপডেট অথবা নিউজ সচরাচর আমার কাছে থাকে। এখন আমি বিষয়টা সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন গণমাধ্যম অথবা বিভিন্ন যখন আমি বিষয়টার সম্পর্কে জানলাম, কয়েকজন মানুষের সাথে কথা বলি যারা এই সমস্ত বিষয়ে ভালো জ্ঞান রাখে। তো তাদের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম যে বর্তমানে যে এমপাদ্রমেন্ট বিষয়টা অপ্রকাশিতভাবে বলতে পারেন বন্ধ হয়ে গেছে, অথবা যে কাজের যে পরিধি আগে ছিল তা থেকে কমিয়ে নিয়ে আসা হয়েছে। দেখেন, আমাদের যে দেশি কমিউনিটি রয়েছে তারা কি করতো, যে বিভিন্ন দালালরা রয়েছে তারা দেখা গেছে যে লোক না এখানে এসে এমপাদ্রমেন্ট করে দিত, অথবা অনেক লোক এখানে এসে এমপাদ্র করে সেঙ্গেনের বিভিন্ন দেশ থেকে অনেক লোক এসে এখানে দেখা গেছে যে তারা এমপাদ্র করে আবার ওই দেশে রিটার্ন করতো। এই বিষয়টা এদেশের যে গভর্নমেন্ট তারা এই সমস্ত বিষয় এগুলো জানতে পারে এবং পরে তারা এই যে এমপাদ্রমেন্ট বিষয়টা ওরা অনেকটা হার্ড করে দিয়েছে এখন বর্তমানে। আগে দেখা গেছে যারা দালাল রয়েছে তারা যদি 20 জনের জন্য অ্যাপ্লাই করতো 20 জনেরই হয়ে যেত, কিন্তু ইতিমধ্যে যে লেটেস্ট নিউজ, তারা যদি 20 জনের জন্য অ্যাপ্লাই করে তার মধ্যে 2-1 জনের হওয়াটা অনেক টাফ, হয় অথবা হয় না এরকম। তো এখানে যাদের হয় তাদের হওয়ার প্রসেসটা চেঞ্জ করে নিয়েছে। আপনারা জানেন যে রেড ক্রসের মধ্যে অ্যাপ্লাই করলে গভর্নমেন্টের অফিস থেকে লোক গিয়ে আপনার বাসায় চেক করতো যে আপনি কি ওইখানে আসলে কি থাকেন না থাকেন না। তো এখন বর্তমান যে এমপাদ্রমেন্টের যে প্রসেসটা অনেকটা সিমিলার করে নিয়েছে। কি আপনাকে বাসায় গিয়ে তারা চেক করবে আপনি কি আসলে কি বাসায় গিয়ে থাকেন, যে বাসার মধ্যে আপনি এমপাদ্রমেন্ট করেছেন ওই বাসার মধ্যে কি আসলে কি থাকেন না থাকেন না। যদি আপনি থাকেন তাহলে ওরা আপনার যে পাদ্রম্যান ওটা গ্র্যান্ট করবে, না হয় ওটা রিজেক্ট করে দিবে। তো বলতে পারেন দিন দিন যে প্রসেস ওইটা অনেকটা কমপ্লিকেটেড করে দিয়েছে। রিজন বিহাইন্ড আমরাই বলতে পারি, কারণ আমরা যা করতেছি তারা অবভিয়াসলি তারা এগুলা জেনে গেছে এবং অনেকটা কমপ্লিকেটেড করে নিয়েছে। তো এখানে আরও একটা বিষয় শুনতে পেলাম যে তাদের যত লোক লিগ্যালাইজ করা প্রয়োজন তারা ওই অ্যামাউন্টের এমপাদ্রমেন্ট অলরেডি ফুলফিল হয়ে গেছে, ওই অ্যামাউন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, যার কারণে তারা বন্ধ করতে চাচ্ছে। এটাও হতে পারে আনাদার রিজন, তো সঠিকটা এখনও বলতে পারবো না। তবে অপ্রকাশিতভাবে যা জানলাম বন্ধের পথে এগোচ্ছে এখন। তো যারা আগে করে নিয়েছেন তারা অবশ্যই লাকি, এবং যারা ফিউচার করবেন তাদের একটু শিকার হতে হবে অথবা নাও হতে পারে। তো দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকবেন, তো অবশ্যই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবভিয়াসলি আপনাদেরকে নতুন কোনো আপডেট যদি থাকে আমি জানিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।